আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রাবিয়াস কুকিং। আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা খেতে ভীষণ মজা। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি বড় বড় 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতো, চিলি ফ্লেক্স পরিমাণ মতো নিয়েছি, অরিগানো এটাও পরিমাণ মতো, গোলমরিচ এটাও পরিমাণ মতো, এখানে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ময়দা নিয়েছি 1/3 কাপ পরিমাণ। আর হ্যাঁ, এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি, যেটার ক্লিপটা নেওয়া হয়নি। বেকিং পাউডার আমি ইউজ করেছি 1/2 চামচ পরিমাণ। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মাখিয়ে নেব। এই তো আমাদের মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি হাতে তেল মাখিয়ে নিব। তারপর এটাকে লম্বা লম্বা শেপ দিয়ে আমি এটা তৈরি করে নেব। তারপর তেলটা গরম হলে আমি একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এগুলো একসঙ্গে কিন্তু অনেকগুলো একসাথে ভেজে নেওয়া যাবে, আর একটু পরপর চামচ দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে যাতে করে এগুলো পুড়ে না যায়। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাইয়ে রেখে এগুলো ভাজতে হবে। আলুগুলো যেহেতু সিদ্ধ করাই ছিল, তো এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। যখন দেখবেন এগুলো লালচে কালার হয়ে এসেছে বা গোল্ডেন কালার হয়ে এসেছে, তখনই এগুলো নামিয়ে ফেলবেন। আমার স্ন্যাক্সগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাস, এই তো আমাদের স্ন্যাক্স রেডি। ভীষণ মজাদার এই পটেটো স্ন্যাক্স, আপনারা বাসায় অবশ্যই এটা বানিয়ে খাবেন। এই পটেটো স্ন্যাক্সটা খুবই ইজিলি, খুব তাড়াতাড়ি বাসায় তৈরি করা যায়। এটা টমেটো সস দিয়ে খেতে ভীষণ মজা। তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। ধন্যবাদ আপনাদের।